রাজ্য সভাপতি করতে হবে, দিলীপদাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই আমাদের বাংলা সিংহাসন জয় করতে পারবে। শুনলেন কি বলা হলো ভিডিওতে? দিলীপ বাবুকে রাজ্য সভাপতি চাই। আবার পাল্টা সুকান্ত মজুমদারকে যেন বলতে শোনা গেল করে দেব করে দেব। তাহলে দিলীপ ঘোষই হচ্ছেন রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির। এই ভিডিওর রহস্য কি? চলুন আজকে পুরো ভিডিওটা দেখুন আর জেনে নিন আপনারা। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর যে ভিডিওটা আপনারা দেখলেন এর রহস্য কি, দিলীপ বাবুকে কারা চাইছেন সভাপতি, আর কেন সুকান্ত মজুমদার বললেন যে করে দেব করে দেব, চলুন আজকের এই পুরো ভিডিওটা দেখুন আর রহস্য জেনে নিন। সেটা হচ্ছে, সবার আগে বলি যে কোথা থেকে এই ভিডিওটা পাওয়া। ভিডিওটা পাওয়া হচ্ছে একটি অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কোথায়? খড়গপুরে। কে করেছিল? দিলীপ ঘোষ করেছিলেন। এবং কেন করেছিলেন? সুকান্ত মজুমদার নতুন কেন্দ্রীয় মন্ত্রী, বাংলা থেকে উপহার দিয়েছে বিজেপি যে বাংলার একজন বলা যেতে পারে সাংসদ জিতে আসা, যিনি কিনা রাজ্য সভাপতি ছিলেন, যার সাংসদ হিসেবে যে কাজ তিনি করেছেন তার সবসময় প্রশংসা হয়েছে। তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার। এবং বাংলাকে একটা উপহার যে আবার প্রতিমন্ত্রী হলেও একটা কেন্দ্রের একটা মন্ত্রীর তকমা কিন্তু পাওয়া গেছে, দুটো পাওয়া গেছে। একদিকে শান্তনুবাবু তো রয়েছেন আর এদিকে সুকান্ত মজুমদার। তারপর থেকে রাজ্য সভাপতি হবে কে, এই আলোচনা চারিদিকে বাংলায়। সেটা চায়ের ঠেক হোক, সেটা বাসে হোক, সেটা ট্রামে হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংসারে এখন যেন একটাই আলোচনা বাঙালিদের, কারণ বাঙালি মানেই তো রাজনীতি ওতপ্রোতভাবে জড়িয়ে। সুতরাং এই আলোচনাটাই যে কে হবে এবার রাজ্য সভাপতি বঙ্গ বিজেপির, এই যে ডুবে যাওয়া ডুবন্ত যে জাহাজকে আবার তুলে ধরতে পারবে কে। এবং এটা বারবার শোনা যাচ্ছিল যে দলের কর্মী সমর্থকরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গাতে একটাই আলোচনা যে এই ভরাডুবিকে যদি কেউ সামাল দিতে পারে তাহলে একটাই লোক আছে যাকে কোন ঠাসা করা হয়েছে, যার সঙ্গে চক্রান্ত হয়েছে, এমন বারবার রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। সে নাম কি ছিল? সেই নাম ছিল দিলীপ ঘোষের। আর সেই দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার যখন একই মঞ্চ তারা ভাগ করছেন, এক জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে, প্রথমত একটা রাজনৈতিক বার্তা অন্যরকম যেন মনে পড়ছে, মানে দেওয়া হচ্ছে এমনটা মনে হচ্ছে। তার কারণ কেন আমি এটা বলছি আপনাদেরকে শুনুন। সেটা হচ্ছে, যেদিন শপথ নিয়েছিলেন বা যেদিন মন্ত্রিত্ব পেয়েছিলেন আর কি সুকান্ত মজুমদার, আপনাদের মনে হবে তিনি ছুটে চলে গিয়েছিলেন কোথায়? দিলীপ ঘোষের কাছে পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। এমনকি ঘটা করে সোশ্যাল মিডিয়ায় সে ছবিও দিয়েছিলেন। যদিও বা এটাও মনে করিয়ে দিই আপনাদের যে এই সুকান্ত মজুমদার আর দিলীপ ঘোষের মধ্যে প্রচণ্ড দূরত্ব, মতের ভেদ রয়েছে, এমনটা কিন্তু কানে আসতো। তবে এই পদ পাওয়ার পর, মন্ত্রিত্ব পাওয়ার পর প্রথমেই ছুটে যাওয়া দিলীপ ঘোষের কাছে তার পা ছুঁয়ে প্রণাম করা, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া, যেন কোথাও না কোথাও সুকান্ত মজুমদার কিছু একটা বার্তা দিতে চাইছেন, এটা মনে হয়েছিল অনেকেরই। এবং এই সম্বর্ধনা, মানে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারের মধ্যে যে বরফ গলে গেছে, একেবারে বরফ গলে জল হয়ে গেছে বলা যেতে পারে, আর সেই জলেই এখন দুজনে কোথাও একটা ভেসে ভেসে কাছে চলে এসছেন, সেটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। এই সম্বর্ধনা অনুষ্ঠান সেটা আরও প্রমাণিত করলো। দিলীপ ঘোষ আয়োজন করেছেন খড়গপুরে। তার যে লড়াই, বিজেপির যে উত্থান 2014 সালে বাংলা জুড়ে, সেই মাটি থেকে অর্থাৎ খড়গপুর, সেখান থেকে কিন্তু এই আয়োজন করা হলো। এবং সেখানে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্বর্ধনা নিয়ে যে বার্তা সুকান্ত মজুমদার দিলেন, সেটা আরও চমকে দেওয়া। তিনি এখান থেকে বার্তা দিলেন যে আবারও খড়গপুর থেকেই বিজেপি ঘুরে দাঁড়াবে, এমন একটা বার্তা কর্মী সমর্থকদের জন্য। আর সেখানে ঘটে গেল এমন এক কাণ্ড। কি ঘটলো? বিজেপির যারা কর্মী সমর্থকরা ছিলেন সেখানে হই হই করতে লাগলেন, তারা চিৎকার করতে লাগলেন, দাবি তুলতে লাগলেন। কি দাবি? যে বিজেপির যে রাজ্য সভাপতি দিলীপ বাবুকেই চাই, দিলীপ ঘোষকেই ফেরাতে হবে, দিলীপ ঘোষকেই রাজ্য সভাপতি করতে হবে, নাহলে বিজেপি টিকবে না এইভাবে। আর এই ভিডিওতে দেখা যাচ্ছে এই কর্মী সমর্থকদেরকে শান্ত করে 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 ফট করে যেন সুকান্ত মজুমদার বলে ফেললেন তাই করে দেব। হচ্ছেটা কি? একদিকে তো আমরা দেখলাম যে শাহী একটা আলোচনা চলছে, কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন শুভেন্দুবাবু, আবার এদিকে সুকান্ত মজুমদার বলছেন যে করেই দেব দিলীপ ঘোষকে, মানে সম্মতি যেন দিচ্ছেন যে হ্যাঁ করেই দেব। এই গোটা বিষয়টার মানে কি? চলুন এটার ব্যাপারে আরেকবার কথা বলার আগে আপনারা আমিও আরও একবার ভিডিওটা একসঙ্গে আমরা কিন্তু দেখে নিই যে কি হয়েছে, কি বললেন দিলীপ বাবু, সুকান্ত মজুমদার, আর দাবিটাই বা কি উঠছিল ভিড় থেকে। চলুন। রাজ্য সভাপতি করতে হবে, দিলীপদাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই আমাদের বাংলা সিংহাসন জয় করতে পারবে। বোঝাই গেল যে
ব্যাপারটা কিন্তু অনেক দূর, জল অনেক দূর গড়িয়েছে সেটা বোঝাই যাচ্ছে। একদিকে সুকান্ত আর দিলীপ বাবুর এক মঞ্চে থাকা, সেখানে শুভেন্দু বাবুর না থাকা, ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু রাজনৈতিক আলোচনা, সমালোচনা সবকিছুই শুরু হয়েছে এবং রাজনৈতিক অঙ্ক কষা সেটা আরো জোর কদমে শুরু হয়েছে। তবে সত্যি একটা প্রশ্ন তো উঠছেই যে এমন একটা জায়গা থেকে যেখানে সকলে চাইছে যে দিলীপ বাবুকে ফেরানো হোক, এবং আমরা দেখেছি যে দিলীপ ঘোষের হাত ধরেই কিন্তু বঙ্গে যে বঙ্গ বিজেপির যে উত্থান সেটা কতটা স্মুথলি হয়েছিল, নজর কেড়েছিল তাদের উত্থান, চাপে পড়েছিল শাসক দল, সবই আমরা দেখেছি। তারপর আরো চমকে দেওয়ার ঘটনা, সেইখানে আবার সুকান্ত মজুমদার একটা কথা বলেছেন এই সভাতে। সেই কথাটা কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, কোট আন কোট করে, যে সুকান্ত মজুমদার কি বলেছেন। সবার আগে তো তিনি বলেছেন যে একদম দিলীপ ঘোষকে পাশে বসিয়ে এখান থেকেই 2014 সালে বিজেপির রাজ্য জুড়ে বিস্তার করেছিল, মানে হচ্ছে খড়গপুরে। তাই আমরা প্রথম সভা পর্যালোচনা এখান থেকেই শুরু করলাম। এরপরে যে কথাটা সুকান্ত মজুমদার বলেছে, ভালো করে শুনুন কি বলেছে। তবে একজন টিকিট পেলে অন্যরা তাকে হারানোর জন্য উঠে পড়ে লাগবে, এটা বন্ধ করতে হবে। আরেকবার বলছি, তবে একজন টিকিট পেলে অন্যরা তাকে হারানোর জন্য উঠে পড়ে লাগবে, এটা বন্ধ করতে হবে। মানেটা কি, কোন প্রসঙ্গের কথা বলছেন? এক্ষেত্রে সাধারণ বুদ্ধিতে তো এটাই বলে যে তিনি দিলীপ ঘোষের কথাই বলছেন, কারণ মেদিনীপুর থেকে সরিয়ে তাকে টিকিট দেওয়া হলো কোথায় আমরা জানি। এবং যেভাবে অগ্নিমিত্রা পাল হেরেছেন সেখানে যেন মনে হচ্ছিল যে বিজেপির লোকেরাই একটা বার্তা দিতে চেয়েছেন যে এই যে আসন রদবদল হলো তার জন্য এটা আমরা করলাম, চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিয়েছে। আবার সেই খড়গপুর, সেখানে আবার দাবি উঠছে যে দিলীপ ঘোষকেই ফিরিয়ে আনা হোক রাজ্য সভাপতি করে। সুকান্ত মজুমদার আবার শান্ত করতে করতে বলছেন যে হ্যাঁ, গোটা বিষয়টা কোথাও একটা যেন গুলিয়ে যাচ্ছে। মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যেন সুকান্ত মজুমদারও কনভিন্সড হয়ে গিয়েছেন যে সত্যি যদি দিলীপ বাবুর হাতেই রাশটা থাকতো তাহলে আজকে এই ভরাডুবি বাংলার বিজেপিকে কিন্তু দেখতে হতো না, তাই কি? ইঙ্গিত তো সেরকমই পাওয়া যাচ্ছে। তবে একটা প্রশ্ন এখানে না করেই নয়, সেটা হচ্ছে এই যে উনি বলছেন যে একজন টিকিট পেলেই অন্যরা লেগে যাবেন, যে কিভাবে তাকে হারানো হয়, সেটা কেন, কার দিকে ইঙ্গিত করছেন সুকান্ত মজুমদার? তাহলে কি সত্যি দিলীপ বাবুর সঙ্গে চক্রান্ত হয়েছিল? সব থেকে বড় প্রশ্ন, কে করেছিল? কোথাও যেন সুকান্ত মজুমদারের কথা শুনে মনে হচ্ছে যে তিনি যেন জানতেন যে কে করেছিল, কে আছে এই সব কিছুর পিছনে। এবং সে কারণেই এবারে জেতার পরে, যদিও বা এবার জেতাটাও কিন্তু সুকান্ত মজুমদারের কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, এবং সেখানে জেতার পর থেকে দেখা গেল বালুরঘাটের জয়ের পর থেকে যখন কেন্দ্রীয় মন্ত্রীর পদ তিনি পেলেন, প্রথমেই কিন্তু ছুটে গিয়েছিলেন দিলীপ ঘোষের কাছে। কোথাও কি সুকান্ত মজুমদার নিজের ভুল বুঝতে পারছেন? কোথাও কি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, দিলীপ ঘোষের সঙ্গে চক্রান্ত হয়েছে, সেই কারণেই তার মধ্যেই বদলটা এসেছে? খড়গপুরের অনুষ্ঠান, বিশ্বাস করুন ভিউয়ার্স, সেটাই কিন্তু বোঝাচ্ছে আমাদের। রাজনৈতিক মহলেও এটা নিয়েই আলোচনা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা দেখেছি যে লড়াইটায় নেমেছিলেন দিলীপ ঘোষ, একেবারে তীব্র আক্রমণের লড়াই, স্ট্রেট খেলছিলেন, একদম ছক্কা হাঁকাতেন প্রত্যেক দিন। সেক্ষেত্রে কোথাও একটা যেন সেই আন্দোলনটা খুব ধীমে হয়ে গেল, এবং মানুষের মধ্যে থেকে, বিজেপির মধ্যে থেকেই কিন্তু এখন যে কনফিডেন্সটা হারাচ্ছে বিজেপি সমর্থক কর্মীদের মধ্যে থেকে, যে আদৌ কি বিজেপি পারবে 2026-এ ঘুরে দাঁড়াতে? এইভাবে চললে হয়তো পারবে না। আর তার জন্য যদি পারতে হয়, তার জন্য এমন একজন যোদ্ধাকে দরকার যে অভিজ্ঞ, যে খেলতে জানে, যে ছক্কা হাঁকাতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে একটা মুখ হয়ে উঠবে। আর সেটা নাকি দিলীপ ঘোষ, এমনটাই কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের একাংশ মনে করছে। এবং সেখান থেকে এই ভিডিওটা যখনই সামনে আসলো, সেই ভিডিওটা যেন বলে দিচ্ছে যে হ্যাঁ, সেটাই চাইছেন কর্মী সমর্থকরা, এবং সেটা প্রমাণ করে দিল এই ভিডিওটা। সেখানে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ সকলকে শান্ত করছেন, ধৈর্য রাখতে বলছেন, কিন্তু কর্মী সমর্থকরা ধৈর্য রাখতে পারছেন না। একের পর এক নাম সামনে আসছে। যখনই সুকান্ত মজুমদার পদ পেয়েছেন, এবং বিজেপিতে যে নিয়ম রয়েছে যে এক ব্যক্তি একই পদে থাকবে, এটা স্পষ্ট যে তিনি কিন্তু আর বঙ্গের রাজ্য সভাপতি পদে থাকছেন না, কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেয়েছেন। তারপর থেকে একটা প্রশ্নে ঘোরাফেরা করছে যে তাহলে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি হবে কে? একের পর এক নাম সামনে আসছে। নাম সামনে এসেছে মহিলাদেরও, যেমন লকেট চট্টোপাধ্যায়ের নাম এসেছে, যেমন অগ্নিমিত্রা পলের নাম এসেছে, শ্রমিক ভট্টাচার্যের নামও কিন্তু শোনা গেছে। এবং সব মিলিয়ে হবেটাকে,
এবং এই সব কিছুর মধ্যে দিলীপ ঘোষের নাম কিন্তু খুব একটা শোনা যাচ্ছিল না। আর সেই কারণেই মনে হচ্ছে এবার যেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ রীতিমতো খেপে গেছে যে কেন দিলীপ ঘোষকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না তিনি যখন প্রমাণ করেছিলেন। এবং এই প্রশ্ন কিন্তু বারবার বিভিন্ন সংবাদ মাধ্যম তুলছিল, বিভিন্ন রাজনৈতিক মহল কিন্তু এই বিষয়টা নিয়ে সমালোচনা করছিল। এমনকি দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছিল যে কোথাও না কোথাও সত্যি দিলীপ ঘোষ কোন ঠাসা, তার সঙ্গে ঠিক হচ্ছে না। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তাদের যে কি বলবো তাদের মত সেটার দিকে কিন্তু ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আদর্শ আলাদা হতে পারে। কিন্তু তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকেও দিলীপ ঘোষের পক্ষেই কিন্তু সওয়াল উঠছিল যে কেন দিলীপ ঘোষের সঙ্গে এই ঘটনা ঘটছে। এবং প্রত্যেকের প্রশ্ন ছিল যেটা তার গড় হয়েছে মেদিনীপুর, সেখান থেকে সরিয়ে কেন তাকে অন্য জায়গায় টিকিট দেওয়া হচ্ছে। তাহলে সত্যিই কি দিলীপ ঘোষকে হারানোর চেষ্টা চলছে দলের ভেতরে? এমন কাজ কে করছে দিলীপ ঘোষের বিরুদ্ধে? এবং যবে থেকে রেজাল্ট বেরিয়েছে, ফলাফল বেরিয়েছে, অন্য নেতা নেত্রীদের দেখা না গেলেও দেখা গিয়েছে দিলীপ ঘোষ তার পুরনো কর্মী সমর্থকদের কাছে ছুটে গিয়েছেন, জেলার সফর করেছেন নিজেই, কাউকে তোয়াক্কা করেননি এবং একা এই সফর করেই তাদেরকে বার্তা দিয়েছেন মন চাঙ্গা করতে, যেটা একজন লিডারের করা উচিত সেটা কিন্তু তাকে করতে দেখা গিয়েছে। এবং যে আন্দোলন করেছিলেন দিলীপ ঘোষ, যেভাবে দেখিয়েছিলেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যা ইস্যু রয়েছে, একটা ইস্যুকেও কিন্তু কাজে লাগাতে পারছে না বিজেপি। এবং সেটাই তাদের ভরাডুবির কারণ। একটা ইস্যু নিয়ে গিয়ে বাংলার মানুষকে বোঝাতে পারছে না যে কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না আর কেন আমাদেরকে বিজেপিকে ভোট দেবেন, এটা বুঝিয়ে উঠতে পারছে না। এবং এমন একটা পরিস্থিতিতে যখন সামনেই রয়েছে 2026-এর নির্বাচন, আর একটা সংকেত দিয়েই দিয়েছে লোকসভা নির্বাচন এবছরের বা উপনির্বাচন বিধানসভার, যে বাংলার মানুষ বিকল্প হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিকল্প খুঁজলেও, যদিও বা কিছু মানুষ খোঁজেন, সেটা আপনাদেরকে খুঁজছে না, বিজেপিকে খুঁজছে না। এমন একটা যেন ইঙ্গিত কোথাও একটা ভোটের রেজাল্ট দিচ্ছে। এবং এর পরেই প্রশ্ন উঠছে যে এমন ভরাডুবি সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন, সেখানে যদি সাইনবোর্ড না হয়ে যেতে হয় বিজেপিকে রাজ্যে, তাহলে কিন্তু কিছু বদল দরকার। এবং সবথেকে বড় প্রশ্ন যে এই ডুবন্ত জাহাজের হাল ধরে কে টেনে তুলতে পারবে, রাজ্য সভাপতির পদ থেকে কে আবার চাঙ্গা করতে পারবে কর্মী সমর্থকদের মনোবল, এবং এই চাঙ্গা করার মাধ্যমে কিভাবে আবার অক্সিজেন জুগিয়ে আবার ফুসফুসে একটু প্রাণ দিয়ে কিভাবে বিজেপিকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে, একটা বড় প্রশ্ন। আর দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ যেমন প্রশ্ন তুলছিল যে কেনই বা বিভিন্ন পদ গেল বিজেপিতে, দিলীপ ঘোষের কোনো দোষ না করেই তাকে বনবাসে পাঠানো হলো, এমন কথাও বলা হচ্ছিল। আর কর্মী সমর্থকরাও সে কথাই বলছেন যে বিজেপি বঙ্গ রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষকে চায়। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে মুখ ফসকে সামাল দিতে বা তার মনের কথা যাই বলুন, সুকান্ত মজুমদারকেও সেই উত্তর দিতেই দেখা গেল যে করে দেবো। একবার দেখুন সুকান্ত মজুমদারের ওই পার্টিকুলার শব্দটা কি বলেছেন তিনি, করে দেবো শুনে নিন। রাজ্য সভাপতি করতে হবে, বিরোধীকে রাজ্য সভাপতি করতে হবে। তাহলে স্পষ্ট যে দাবি উঠছে যে দিলীপ ঘোষকেই ফিরিয়ে আনা হোক। এবার আপনাদের কি মনে হয়, আপনাদের কি মতামত? প্রথমত দিলীপ ঘোষের সঙ্গে সত্যি কি ষড়যন্ত্র হয়েছিল? যদি হয়ে থাকে কে করেছিল? আর বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি হিসেবে কি দিলীপ ঘোষই সঠিক ব্যক্তি? আপনাদের মতামত কি? মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পড়বো, আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো, অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট পড়ার জন্য। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। ভালো থাকবেন।